বিসমিল্লাহির রহমানির রহিম। সালমান ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সালমান আল ফারাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তার কাহিনী বর্ণনা করতে গিয়ে বলেন, আমি একজন পারসিক ছিলাম। আমার জন্মস্থান ছিল ইস্পাহানের অন্তর্ভুক্ত জায় নামক গ্রাম। পিতা ছিলেন গ্রামের সর্দার, আর আমি তার নিকট ছিলাম ঈশ্বরের সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয়। আমার প্রতি তার ভালোবাসা এরূপ ছিল যে তিনি সবসময় আমাকে বাড়িতে আবদ্ধ করে রাখতেন। অর্থাৎ পূজার আগুনের তত্ত্বাবধায়ক করে রাখতেন। যেমন কোনো বাদীকে আটকিয়ে রাখা হয়, তেমন আমাকে আবদ্ধ করে রাখতেন। এতে করে আমি অগ্নি পূজায় খুবই মনোযোগী হলাম এবং এক পর্যায়ে আগুনের এমন খাদেম বনে গেলাম যে মুহূর্তের জন্যও আগুন নিভতে দিতাম না। সেই সাথে আমার পিতার ছিল অঢেল সম্পত্তি। তিনি একদিন তার একটি গৃহ নির্মাণে ব্যস্ত হলেন এবং আমাকে বললেন, "হে বৎস, আমি বর্তমানে আমার খামারে একটি গৃহ নির্মাণ করছি। তুমি যাও এবং তা দেখাশোনা করো।" সেখানে তিনি যা করতে চান সে বিষয়ে আমাকে নির্দেশনা দিলেন। অতঃপর আমি তার খামারের দিকে রওনা হলাম। পথিমধ্যে আমি খ্রিস্টানদের কোনো এক গির্জার পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে তারা তাদের প্রার্থনা আদায় করছিল। আমি তাদের আওয়াজ শুনতে পেলাম। মূলত পিতা আমাকে গৃহবন্দী করে রাখার কারণে মানুষের চাল চরিত্র সম্পর্কে আমি অবগত ছিলাম না। তাই যখন তাদের আওয়াজ শুনতে পেলাম, তখন তাদের কর্মকাণ্ড দেখার জন্য আমি তাদের নিকট গেলাম। অতঃপর আমি যখন তাদের প্রার্থনা দেখলাম, তখন আমার ভালো লাগলো। ফলে আমি তাদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। আমি বললাম, ঈশ্বরের কসম, আমাদের ধর্মের চেয়ে এ ধর্মই উত্তম। ঈশ্বরের কসম, আমি পিতার খামারে যাওয়া বাদ দিয়ে এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করব। আমি তাদের খ্রিস্টানদের জিজ্ঞেস করলাম, এই ধর্মের উৎপত্তি কোথায়? তারা বলল, সিরিয়ায়। তিনি বললেন, এরপর আমি আমার বাবার নিকট ফিরে এলাম। ইতিমধ্যে তিনি আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়েছিলেন এবং আমার কারণে তিনি সব কাজ থেকে বিরত ছিলেন। আমি আসার সাথে সাথে তিনি বললেন, হে বৎস, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে যে দায়িত্ব দেওয়ার সেটা কি দেইনি? আমি বললাম, হে পিতা, আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম যারা গির্জায় সালাত আদায় করছিল। তাদের ধর্মচারণ আমার খুবই ভালো লেগেছে। ঈশ্বরের কসম, আমি সূর্যাস্ত পর্যন্ত তাদের নিকট অবস্থান করেছি। তিনি বললেন, হে বৎস, ওই ধর্মের মধ্যে কোনো মঙ্গল নেই। তোমার ও তোমার বাপদাদার ধর্ম তার চেয়ে অধিক উত্তম। আমি বললাম, না, ঈশ্বরের কসম, কখনো তা নয়। এ ধর্ম আমাদের ধর্মের চেয়ে শ্রেষ্ঠ। তিনি বলেন, অতঃপর তিনি আমাকে ভয় দেখালেন এবং পায়ে বেড়ি পরিয়ে আমাকে বাড়িতেই বন্দী করে রাখলেন। আমি খ্রিস্টানদের নিকট সংবাদ পাঠালাম যে তখন তোমাদের নিকট শামের খ্রিস্টান ব্যবসায়ী কাফেলা আসবে, তখন তোমরা আমাকে জানাবে। তিনি বললেন, কিছুদিন পর তাদের নিকট শামের এক খ্রিস্টান ব্যবসায়ী কাফেলা আসে। অতঃপর তারা আমাকে সংবাদ প্রদান করে। আমি তাদের বললাম, যখন তারা তাদের প্রয়োজনাদি সেরে ফেলবে এবং দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, তখন আমাকে জানাবে। তিনি বলেন, যখন তারা তাদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা করল, তখন আমাকে সংবাদ দিল। অতঃপর আমি আমার পা থেকে বেড়ি খুলে ফেললাম এবং তাদের সাথে সিরিয়ার পথে যাত্রা করলাম। সিরিয়া পৌঁছার পর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে এ ধর্মের ব্যাপারে সর্বাধিক উপযুক্ত ব্যক্তিকে? তারা বলল, গির্জার পাদ্রী। তিনি বলেন, অতঃপর আমি পাদ্রীর নিকট গেলাম এবং বললাম, আমি এ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি। অতএব আমি আপনার সাহচর্য লাভ করে গির্জাতেই আপনার খিদমত করতে চাই। আপনার নিকট শিক্ষা গ্রহণ করতে চাই এবং আপনার সাথে সালাত আদায় করতে চাই। অতঃপর পাদ্রী আমাকে গির্জাতে প্রবেশ করতে বললে আমি তার সাথে গির্জায় প্রবেশ করলাম। তিনি বলেন, তিনি অসৎ লোক ছিলেন। মানুষকে তিনি সদকা দেওয়ার জন্য আদেশ করতেন এবং খুবই উৎসাহিত করতেন। কিন্তু যখন লোকজন তার নিকট সাদাকার দ্রব্যাদি জমা দিত, তখন তিনি মিসকিনদের কিছুই না দিয়ে তা নিজের জন্য জমা করে রাখতেন। এভাবে তিনি স্বর্ণ রৌপ্য দিয়ে ৭টি কলস পূর্ণ করেন। তিনি বলেন, আমি যখন এরূপ কার্যকলাপ দেখলাম, তখন তার প্রতি ভীষণ ক্রুদ্ধ হলাম। কিছুদিন পর তিনি মারা গেলেন। খ্রিস্টানগণ তাকে দাফন করার জন্য সমবেত হল। আমি তাদের বললাম, এ ব্যক্তিটি অসৎ ছিল। তোমাদের সে সদকা করার আদেশ দিত এবং উৎসাহিত করত বটে, কিন্তু যখন তোমরা তাকে সম্পদ দিতে, তখন সে তা নিজের জন্য সঞ্চয় করে রাখত এবং মিসকিনদের তা থেকে কিছুই দিত না। তারা বলল, এ ব্যাপারে তোমার কি জানা আছে? তিনি বলেন, আমি বললাম, আমি তোমাদের তার সম্পদ সম্পর্কে অবহিত করব। তারা বলল, আমাদের তা জানিয়ে দাও। তিনি বলেন, আমি তাদের ওই লোকটির সম্পদ গচ্ছিত রাখার স্থান দেখালাম।
তারা সেখান থেকে স্বর্ণ রৌপ্য পূর্ণ 7টি কলস বের করল। তিনি বলেন, তারা যা দেখল এবং বলল, ঈশ্বরের কসম, আমরা তাকে কখনো দাফন করব না। এরপর তারা তাকে শুলে চড়ালো এবং তার উপর পাথর নিক্ষেপ করল। এরপর এক ব্যক্তিকে তার স্থলাভিষিক্ত করল। তিনি ইবনু আব্বাস বলেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এমন কোনো ব্যক্তি দেখিনি যে ৫ ওয়াক্ত সালাত আদায় করে সে এই ব্যক্তির চেয়ে উত্তম। পৃথিবীর মধ্যে আমি এরূপ দুনিয়াত্যাগী, আখিরাতের ব্যাপারে অধিক আগ্রহী এবং দিনরাত ইবাদতকারী আর কাউকে দেখিনি। তিনি বলেন, ইতিপূর্বে আমি অন্তর থেকে তার চেয়ে বেশি আর কাউকে ভালোবাসিনি। তার নিকট দীর্ঘদিন অবস্থান করেছিলাম। এরপর যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন আমি তাকে বললাম, হে অমুক, আমি আপনার সাথে ছিলাম এবং আপনাকে যেভাবে অন্তর থেকে ভালোবেসেছিলাম ইতিপূর্বে আর কাউকে তেমন ভালোবাসিনি। আর আপনার নিকট ঈশ্বরের যে আদেশ পৌঁছেছে তা আপনি প্রত্যক্ষ করেছেন। এখন কার প্রতি আপনি আমাকে শপথ করবেন এবং আমাকে কি আদেশ করেছেন? তিনি বললেন, হে বৎস, ঈশ্বরের কসম, এখন আমি আমার পথের ওপর কাউকে দেখি না। মানুষজন ধ্বংস হয়ে গেছে এবং ধর্ম পরিবর্তন করেছে। তারা তাদের অনুসৃত ধর্মচারণের অধিকাংশই ত্যাগ করেছে। তবে মোসেলে, ইরাকের একটি শহর, এক ব্যক্তি আছে। সে অমুক, সে আমার পথে আছে, তুমি তার সাথে মিলিত হও। তিনি বলেন, অতঃপর যখন তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন করা হলো, তখন আমি মোসেলের ব্যক্তিটির নিকট গেলাম। আমি তাকে বললাম, হে জনাব, অমুক ব্যক্তি আমাকে তার মৃত্যুর সময় ওসিয়ত করেছে যে আমি যেন আপনার সান্নিধ্যে থাকি এবং তিনি আমাকে বলেছেন আপনি তার পথের ওপর আছেন। উত্তরে পাদ্রী বললেন, ঠিক আছে, তুমি আমার নিকট অবস্থান করো। আমি তার নিকট অবস্থান করতে লাগলাম। আমি তাকে তার বন্ধুর পথে উত্তম মানুষ হিসেবে পেলাম। তবে কিছুদিন পরে সেও মৃত্যুবরণ করল। যখন তার মৃত্যু ঘনিয়ে আসলো, তখন আমি তাকে বললাম, হে গুরু, অমুক ব্যক্তি আমাকে আপনার নিকট আসার জন্য ওসিয়ত করেছিলেন এবং আপনার সান্নিধ্য লাভের জন্য আদেশ দিয়েছিলেন। ঈশ্বরের পক্ষ হতে আপনার উপর যা উপস্থিত হয়েছে তা আপনি দেখছেন। অর্থাৎ আপনার মৃত্যু ঘনিয়ে এসেছে। এখন আপনি কার নিকট যাওয়ার জন্য আমাকে ওসিয়ত করছেন? আর আমাকে কি করার আদেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বৎস, ঈশ্বরের কসম, আমার জানা মতে নাসিবিনের একজন ব্যক্তি আছে যে আমাদের ধর্মের উপর অটল আছে। সে অমুক, তুমি তার সাথে মিলিত হও। তিনি বলেন, অতঃপর যখন সে মারা গেল এবং তাকে দাফন করা হলো, তখন আমি নাসিবিনের লোকটির সাথে মিলিত হলাম এবং আমার বিষয়ে ও আমার সাথী যে নির্দেশ দিয়েছিলেন তাকে তা বললাম। সে বলল, তুমি আমার কাছে অবস্থান করো। অতঃপর আমি তার নিকট অবস্থান করলাম এবং তাকে তার সাথীদ্বয়ের সৎ পেলাম। আমি একজন ভালো লোকের সাথে অবস্থান করলাম। ঈশ্বরের কসম, কিছুদিনের যেতে না যেতেই তার মৃত্যুর ঘণ্টা বেজে গেল। তখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন আমি তাকে বললাম, হে অমুক, অমুক ব্যক্তি আমাকে অমুক ব্যক্তির কাছে যাওয়ার ওসিয়ত করেছিল। অতঃপর অমুক ব্যক্তি আমাকে আপনার কাছে আসার ওসিয়ত করেন। এখন আপনি আমাকে কার বিষয়ে ওসিয়ত করছেন এবং কি করার নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন, হে বৎস, ঈশ্বরের কসম, একজন ব্যক্তি ব্যতীত আমি আর কাউকে আমাদের সঠিক পথে দেখছি না, যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ দিব। ওই ব্যক্তিটি হলো আমুরিহা এর বাসিন্দা। সে হুবহু আমাদের পথে রয়েছে। তুমি চাইলে তার নিকট যেতে পারো। তিনি বলেন, অতঃপর সে মারা গেল এবং দাফন করা হলো। তখন আমি আমরিহা এর ব্যক্তিটির নিকট গেলাম এবং আমার বৃত্তান্ত তাকে অবহিত করলাম। তিনি বললেন, তুমি আমার নিকট অবস্থান করো। অতঃপর আমি তার নিকট অবস্থান করলাম। সে তার বন্ধুদের আদর্শ ও ধর্মের ওপর ছিল। তিনি সালমান ফারেসি বলেন, আমি কিছু উপার্জনও করেছিলাম। এক পর্যায়ে কিছু গাভী ও বকরির মালিক হয়ে গেলাম। অতঃপর তার উপর আল্লাহর হুকুম আসলো, অর্থাৎ মৃত্যু ঘনিয়ে এলো। যখন তার মৃত্যু উপস্থিত হলো, তখন আমি তাকে বললাম, হে গুরু, আপনি আমাকে কি আদেশ করেছেন? তিনি বললেন, হে বৎস, আমার জানা মতে এখন আর এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের ধর্মের রয়েছে এবং যার নিকট যাওয়ার জন্য তোমাকে আদেশ করব। তবে শেষ নবী আবির্ভাবের সময় ঘনিয়ে এসেছে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে প্রেরিত হবেন। আরব ভূমিতে তিনি আত্মপ্রকাশ করবেন। আর তিনি এমন ভূমির দিকে হিজরত করবেন যা পাথরময় হবে এবং যেখানে খেজুরের বৃক্ষ থাকবে, তার কিছু স্পষ্ট নিদর্শন থাকবে। তিনি হাদিয়া গ্রহণ করবেন, তবে সদকা ভক্ষণ করবেন না। তার উভয় কাঁধের মধ্যভাগে নবুয়তের সিলমোহর থাকবে। যদি তোমার ওই দেশে যাওয়ার সামর্থ্য থাকে তবে তুমি যাও।
তিনি বলেন, তারপর তিনি মৃত্যুবরণ করলেন এবং তাকে দাফন করা হলো। আল্লাহ তাআলা যতদিন চান ততদিন আমি আমুরিয়াতে অবস্থান করলাম। অতঃপর আমার নিকট দিয়ে কালব গোত্রের একটি বাণিজ্যিক কাফেলা যাচ্ছিল। আমি তাদের বললাম, তোমরা আমাকে আরবে নিয়ে চলো। বিনিময়ে আমি তোমাদের ওই গাভী ও বকরিগুলো প্রদান করব। তারা বলল, ঠিক আছে। অতঃপর আমি তাদের সেগুলো দিয়ে দিলাম আর তারা আমাকে নিয়ে চলল। যখন তারা আমাকে নিয়ে ওয়াদি আল কুরা একটি স্থানে নিয়ে আসলো, তখন তারা আমার প্রতি অত্যাচার করল এবং দাস হিসেবে এক ইহুদি ব্যক্তির নিকট বিক্রয় করে দিল। ফলে আমি তার নিকট অবস্থান করে খেজুর গাছ দেখাশোনা করতে লাগলাম এবং ভাবলাম, আমার বন্ধু আমাকে যে ভূমির কথা বলেছিলেন তা মনে হয় এটিই হবে। আমার মনে এমন চিন্তা চেতনাই চেপেছিল। আমি তার নিকট অবস্থানকালে বনি কুরাইজার বাসিন্দা তার মনিবের চাচাতো ভাই মদিনা হতে আসলো। অতঃপর সে আমাকে তার নিকট থেকে ক্রয় করে মদিনায় নিয়ে আসলো। আল্লাহর কসম, মদিনা শহর দেখা মাত্রই আমার বন্ধুর বর্ণনা মতো আমি উহাকে চিনে ফেললাম। আমি এখানে অবস্থান করতে লাগলাম। একদিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। তিনি মক্কাতে যতদিন থাকলেন। আমি গোলামী জীবনে ব্যস্ত থাকায় তার কোনো খবর পেলাম না। অতঃপর তিনি মদিনায় হিজরত করলেন। আল্লাহর কসম, আমি আমার মালিকের খেজুর গাছের মাথায় কাজ করেছিলাম আর আমার মনিব বসেছিল। ইতিবৎসরে তার চাচাতো ভাই এলো এবং তার নিকট এসে থামল। অতঃপর সে বলল, হে অমুক, আল্লাহর বনী পাইলাহদের ধ্বংস করুন। আল্লাহর কসম, তারা কুবাতে মক্কা থেকে আজকে আগত এক ব্যক্তির নিকট সমবেত হয়েছে। তারা তাকে নবী বলে ধারণা করছে। তিনি বলেন, এ কথা শুনে আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমি ধারণা করলাম যে আমি আমার মনিবের উপর পড়ে যাব। অতঃপর আমি খেজুর গাছ থেকে নেমে আসলাম এবং তার চাচাতো ভাইকে বলতে লাগলাম, তুমি কি বলেছিলে? তুমি কি বলেছিলে? তিনি বললেন, আমার মনিব চটে গেলেন এবং আমাকে খুব জোরে আঘাত করলেন এবং বললেন, এ ব্যাপারে তোমার কি হয়েছে? তুমি তোমার কাজে যাও। তিনি বলেন, আমি বললাম, কিছুই না। আমি শুধু সে যা বলেছে সে ব্যাপারে নিশ্চিত হতে চাচ্ছি। তিনি বলেন, আমার নিকট কিছু সম্পদ ছিল যা আমি সঞ্চয় করে রেখেছিলাম। যখন সন্ধ্যা হলো তখন আমি তা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। তিনি কুবাতে ছিলেন। আমি তার নিকট গিয়ে বললাম, আমার নিকট খবর পৌঁছেছে যে আপনি একজন সৎ ব্যক্তি আর আপনার সাথে আপনার দরিদ্র সাথীরা রয়েছেন। আর এগুলো আমার নিকট সদকা করার জন্য রয়েছে। আমি এগুলোর ব্যাপারে আপনাদেরকে অধিক হকদার বলে মনে করি। তিনি বলেন, আমি এগুলো তার নিকট হাজির করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের বললেন, তোমরা খাও। আর তিনি হাত সংযত করলেন এবং কিছুই খেলেন না। তিনি সালমান ফারিসি বলেন, আমি মনে মনে বললাম, এটি প্রথম আলামত। অতঃপর আমি তার নিকট থেকে চলে আসলাম এবং আরো কিছু দ্রব্য সঞ্চয় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় চলে আসলেন। এরপর আমি তার নিকট গেলাম এবং বললাম, আমি আপনাকে সদকার সম্পদ খেতে দেখিনি। আর এগুলো আপনার জন্য হাদিয়া, যার দ্বারা আমি আপনার মেহমানদারি করলাম। তিনি বলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো থেকে খেলেন এবং সাহাবীদের আয়েশ করলেন, তারাও তার সাথে আহার করলেন। তিনি বলেন, আমি মনে মনে বললাম, এই দুটি হলো নবুয়তের আলামত। অতঃপর বাকিউল গারকাদে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি তার এক সাহাবীর জানাজার পিছনে যাচ্ছিলেন। তার পরিধানে ২ টি চাদর ছিল। তিনি তার সাথীদের সাথে বসেছিলেন। আমি তাকে সালাম দিলাম। অতঃপর আমি তার পিঠের দিকে ঘুরে দেখতে লাগলাম, যেন আমার বন্ধুর বর্ণনা মোতাবেক ওই মোহরটি দেখতে পাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন যে আমি তার পিছনে ঘুরছি, তখন তিনি বুঝতে পারলেন আমি কোনো কিছু সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছি, যা আমার নিকট বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, অতঃপর তিনি পিঠ থেকে চাদর সরিয়ে ফেললেন। আমি মোহর দেখতে পেলাম এবং তাকে চিনতে পারলাম যে ইনিই নবী। আমি তার উপর ঝুঁকে পড়লাম এবং তাকে চুমু দিয়ে কাঁদতে লাগলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এদিকে এসো। আমি ঘুরে এলাম এবং তার নিকট আমার সমস্ত ঘটনা বর্ণনা করলাম। যেমন তোমার নিকট বর্ণনা করেছি, হে ইবনে আব্বাস। তিনি বলেন, এই ঘটনা সাহাবীদের শ্রবণ করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন। অতঃপর সালমান গোলামিতে ব্যস্ত হয়ে পড়েন, যার দরুন বদর ও উহুদ যুদ্ধে তিনি অংশগ্রহণ করতে পারেনি। তিনি বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে সালমান, তুমি তোমার মালিকের সাথে দাসত্ব মুক্তির ব্যাপারে চুক্তি করো। আমি তার সাথে ৩০০ ছোট খেজুর গাছের চারা, ফলদায়ক হওয়া পর্যন্ত গর্তে পানি দেওয়া এবং ৪০ উকিয়া আদায় করার উপর চুক্তি করলাম।
অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদিগদের বললেন, তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো। তারা আমাকে খেজুর গাছ চারা দিয়ে সাহায্য করল। এক ব্যক্তি ৩০ টি চারা দিলেন, আরেকজন ২০ টি, অপরজন ১৫ টি, আরেকজন ১০ টি চারা দিলেন। অর্থাৎ প্রত্যেকে তার সামর্থ্য অনুযায়ী আমাকে সাহায্য করলেন। এক পর্যায়ে আমার ৩০০ চারা হয়ে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে সালমান, তুমি যাও এবং এগুলো রোপণ করার জন্য গর্ত খনন করো। যখন গর্ত খোঁড়া শেষ করবে তখন আমার নিকট আসবে। আমি নিজ হাতে তা রোপণ করব। অতঃপর আমি গর্ত খনন করলাম, আর এ কাজে তার সাহাবীগণ আমাকে সাহায্য করলেন। যখন আমি কাজ শেষ করলাম তখন তার নিকট গিয়ে তাকে সংবাদ দিলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বাগানের দিকে চললেন। আমরা তাকে গাছের চারা দেয়া শুরু করলাম, আর তিনি নিজ হাতে তা রোপণ করতে লাগলেন। ওই সত্তার কসম, যার হাতে সালমানের প্রাণ, ওই চারাগুলোর একটিও মারা যায়নি। আমি গাছের চুক্তি আদায় করেছি। এখন আমার উকিয়া অর্থের চুক্তিটি বাকি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কোন যুদ্ধের গনিমত হতে মুরগির ডিমের ন্যায় স্বর্ণের এক টুকরা আসলে তিনি বলেন, সালমান, তার মুকাতাবের মনিবের ব্যাপারে কি করেছ? অর্থাৎ সে মাল আদায় করেছ না করনি? তিনি বললেন, আমাকে ডাকা হলো। অতঃপর তিনি বললেন, সালমান, এটি নাও এবং তোমার যে ঋণ আছে তা আদায় করো। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার উপর যে ঋণ আছে এটা কিভাবে তার বরাবর হবে? তিনি বললেন, এটা নাও, কারণ আল্লাহ তাআলা এর দ্বারাই তোমার ঋণ আদায় করে দিবেন। তিনি বলেন, আমি তা নিলাম এবং তাদের জন্য ওজন করলাম। ওই সত্তার শপথ, যার হাতে সালমানের প্রাণ, তার ৪০ উকিয়া হলো। আমি তাদের হক পূর্ণভাবে আদায় করলাম এবং মুক্তি লাভ করলাম। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দক যুদ্ধে অংশগ্রহণ করলাম। তারপর তার সাথে আর কোন যুদ্ধেই আমি অনুপস্থিত থাকিনি। আহমদ, হাদিস নম্বর ২৩,৭৮৮, সিলসিলা সহিহ, হাদিস নম্বর ৮৯।